আমি টানা ২ বছর পর আজকে হেয়ার কাট করতে যাচ্ছি। তো সেই জন্য আমি আমার বরকে দেখো বলছিলাম যে আমি একদম চুলটা কেটে ছোট করে দেবো। তো দেখো এই যে ভিডিওটা। কতটা আছে? অনেকটা। এতটা? আরো নিচে। এতটা? আরেকটু উপরে। এতটা? হ্যাঁ। আমি কাটে এতটুকু করে দেবো, ঠিক আছে? নো। এতটুকু করে দেবো। আমি চুল কেটে একদম ছোট করে দেবো বলাতে আমার বর বলছে যে না একদম ছোট করবে না চুল কেটে। তো আমি চলে এসেছি ঝিমকে ডাক্তার। এই যে পেছনে আমার বরও চলে এসছে আর এই যে আমরা ৩ জন মিলে যাচ্ছি। আর আমি এখন এতই মোটা হয়ে গেছি যে জিমের জায়গা হচ্ছে না পেছনে বসার। আমি না অনেকটা এক্সাইটেড ছিলাম যে আমি ২ বছর পর চুল কাটতে যাচ্ছি। তো এই যে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি গাইস। এখন আমরা বসে আছি তো একটু পরেই আমাকে ডাকবে। তো আমি জিমকে বললাম যে একটা ভিডিও করো আমাদের ৩ জনের। জিম আমাকে সব ভিডিও এত সুন্দর করে দিয়েছে না ওই দিন। আচ্ছা এখন তোমরা ভাবতেই পারো যে আমি ২ বছর ধরে চুল কেন কাটিনি? কারণটা এই যে বিয়ের ১ম বছর তো চুল কাটা যায় না, তো সেই জন্য কাটতে পারিনি। আর তারপরের বছর কাটতে পারিনি কারণ কি আমার ছেলের জন্যে। তো তখন আমি প্রেগনেন্ট ছিলাম আর প্রেগনেন্ট অবস্থায়ও নাকি চুল কাটতে হয় না। তো সেই জন্যই কাটতে পারিনি। তাই ২ বছর পরে এই যে চুল আমি কাটছি। কি হেয়ার কাট করবো আমি এরকম কিছু ভেবে গেছিলাম না। তো আমার কাছে শুনলো যখন কি হেয়ার কাট করবো, তো আমি বলেছিলাম যে আমার ফেসের সাথে যেটা যাবে সেরকমই একটা সুন্দর হেয়ার কাট করে দিতে। তো আমাকে যে হেয়ার কাটটা করে দিয়েছিল খুবই সুন্দর করে দিয়েছিল। আর আমাকে এখানে চুলের লেন্থটা দেখাচ্ছিল যে দেখো এতটা কাটবো। আমি তো একদম ছোট করে কাটতে মানে বারণ করেছিলাম, বলেছিলাম যে যেন খুব ছোট না হয়। তো যাই হোক চুলটা আমার খুব সুন্দর করে কেটে দিয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এইদিকে দেখো জিম প্রত্যেকটা ভিডিও এত সুন্দর করে আমাকে করে দিয়েছে। আমি ওকে বলেছিলাম যে ভিডিওগুলো করে দেবে, তো ও না না বসে থেকে ও আমার ওখানে দাঁড়িয়েই ছিল যে ভিডিওগুলো করে দেবে জন্য। আর আমি ওকে বলেওছিলাম যে আমার চুল কতটা কাটছে তুমি কিন্তু দেখবে, বেশি কাটলে কিন্তু বারণ করবে। তো ওই ২ কারণেই ও দাঁড়িয়েছিল। তো এই যে ফাইনালি আমাদের হেয়ার কাট হয়ে গেছে। তো দেখো আমার তো খুবই পছন্দ হয়েছে, আমার হেয়ার কাটটা খুব সুন্দর। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। বাই।